বর্তমান সময়ে আপনার বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটিকে খুঁজে বের করা খুবই মুশকিল। যে স্মার্টফোনের দাম আগে ছিল 20,000 টাকা, ওটাই হয়তো এখন আপনি কিনছেন 30,000, 31,000 কিংবা 27-28,000 টাকায়। সো বুঝে উঠতে পারছেন না আসলে কোন ডিভাইসটা আপনার এই মুহূর্তে কেনা উচিত। আজকের ভিডিওতে আমরা 25 থেকে 30,000-এর মধ্যে সেরা 5টি স্মার্টফোনকে খুঁজে বের করছি। বর্তমানের যে ক্রাইসিস, বর্তমানে স্মার্টফোনের যে দামের ব্যাপার স্যাপার, এগুলোর মধ্য থেকেই এই স্মার্টফোনগুলোকে খুঁজে বের করা হয়েছে এবং এই ফোনগুলো বলা যেতে পারে সব দিক থেকে ব্যালেন্স করা হয়েছে বা ব্যালেন্সড একটা ডিভাইস। সুতরাং যাদের বাজেট কিনা 25 থেকে 30,000-এর আশেপাশে, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হতে চলছে। কিন্তু ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, আপনাদের হয়তো অনেক ভালো লাগে, কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবও করেন না, লাইকও করেন না, কমেন্টও করেন না, কিছু একটা করেন। আমাদেরকে সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই আমাদের কাজ করার অনুপ্রেরণা আরও বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। অলরাইট, আজকের ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং আজকের এই ভিডিওটি স্পন্সর করছে SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্রাঞ্চ। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। অলরাইট, শুরুতে রাখছি আমরা নার্জো 90K। এই স্মার্টফোনটা কারেন্টলি আপনারা পাবেন 26,500 টাকার আশেপাশে, এরকম একটু বার্গেনিং করলে হয়তো একটু কম বেশি এরকম হতে পারে আর কি। এই নার্জো 90 স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে এবং 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়। ডিসপ্লের জায়গা থেকে গুড বলবো আমি, ডিসপ্লেটা ভালো আছে। এই স্মার্টফোনটার একটা বোল্ড কালার ভ্যারিয়েন্টও হয়, যেটা রিয়ার প্যানেলে কিছু স্ট্রাইপের মতো দেখা যায়, দেখতে ভালোই লাগে। আবার এটাতে এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6400 ম্যাক্স। এটা খুব আহামরি লেভেলের চিপ না হলেও বেশ ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স আপনাকে দিতে পারবে। সেই সাথে আপনি সময় কাটানোর মতো টুকটাক গেমিং করতে পারবেন। UFS 2.2 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, রিয়ারে 50, ওই একটাই শুটার বলা যেতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। যাদের কিনা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় একটু প্রায়োরিটি বেশি দরকার, তারা এই ফোনটাকে অবশ্যই দেখবেন। রিয়ারের ক্যামেরাটাও মোটামুটি একটা ব্যালেন্স ছবি দেয়। পোর্ট্রেট মোডও ওকে, বাট আলট্রাওয়েড থাকলে পারফেক্ট হতো, সেটা নেই আর কি। স্টেরিও স্পিকার আছে, ব্যাটারি রয়েছে 7000 mAh। সো এই জায়গাটা কিন্তু ভালো করছে, এবং 60 ওয়াটের চার্জার এই বক্সে দেওয়া আছে, 60 ওয়াটের। হ্যাঁ, সব মিলে এই কম্বোটা বর্তমানের যে সিচুয়েশন, সেই জায়গা থেকে আপনাদের জন্য সাজেশন দেওয়া যেতে পারে খুব সহজেই। আপনি যদি রিয়েলমির এই স্মার্টফোনটাকে চয়েস না করে সেম স্পেকেরই রিয়েলমির নাম্বার সিরিজের ডিভাইস চয়েস করতে চান, খুব ইন্টারেস্টিংলি আপনি চয়েস করতে পারেন রিয়েলমি 15T। রিয়েলমি 15T এই স্মার্টফোনটা 27,000 টাকায় পাওয়া যাবে। ওই ডিভাইসটা বোধহয় বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি হওয়ার কথা। এখানেও আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। বলা যেতে পারে সেম জিনিসটা আমরা নার্জো 90-তে দেখছি, একই জিনিস রিব্র্যান্ডেড। এমনটাই করে অনেক সময় ব্র্যান্ডগুলো, সেই জিনিসটা আমরা এখানেও দেখছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স, সেম এসওসি, UFS 2.2 স্টোরেজ টাইপ, সেম পারফরমেন্স, আপনি সেম জিনিসই দেখবেন। 7000 mAh এর ব্যাটারি, 60 ওয়াটের চার্জিং সিস্টেম, তারপর 50 মেগাপিক্সেলের মেইন, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আমরা মোটামুটি একই সেটআপ দেখছি, তবে নাম্বার সিরিজটার প্রতি মানুষের একটু অন্য রকমের আকর্ষণ থাকে এবং আপডেটের ব্যাপারটা এখানে একটু বেশি পাওয়া যায়। তো সেই সমস্ত বিষয় বিবেচনা করে যদি আপনার মনে হয় আপনি 15T নেবেন, দেন অল্প কিছু বাড়িয়ে 500 টাকা বাড়িয়ে এটাও দেখতে পারেন। তবে আপনি মটোরোলার G96 এই ডিভাইসটা আবার 26,500 টাকাতেই পেয়ে যাবেন, যেখানে কিন্তু আমরা OLED প্যানেল দেখতে পাই। এখানেও হাই রিফ্রেশ রেট রয়েছে, 144 হার্টজ এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, হাই রেজলিউশনের ডিসপ্লে অবশ্যই। স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে। স্ন্যাপড্রাগন 7S Gen 2 এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 26,500 টাকায় পাওয়া যায়, তাহলে এটাকে খারাপ বলার মতো সুযোগ নেই, বরং অনেক মিডিয়াটেকের এসওসি চাইতে এটা এগিয়ে থাকবে, যদিও একটু পুরাতন, কিন্তু আমি বলবো এটা একটা ব্যালেন্স পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারবে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এই কারণেও অনেকের থেকে এগিয়ে থাকবে যদি আপনার আলট্রা ওয়াইডের প্রয়োজন পড়ে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও বেশ ভালো ছবি দিতে পারে, আর এটার স্টোরেজ টাইপ কিন্তু UFS 2.2 ছিল। ব্যাটারিটা একটু ছোট হয়ে যায় এখনকার দিনে দাঁড়িয়ে, 5500 mAh অ্যান্ড 30 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটা একটু কমতি আছে, এছাড়া বাকি যা দিচ্ছে 26,500 টাকায় আমি ভালো বলতে পারি। আপনারা চাইলে এই ডিভাইসটাকেও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। বাট আপনার বাজেট যদি কিনা ধরুন 28,000 টাকার মতো হয়ে থাকে, সেক্ষেত্রে Honor X9C এই ফোনটাকেও দেখতে পারেন। আমি ঠিক শিওর না এই স্মার্টফোনটা মানে কতটা অ্যাভেলেবল আছে, মার্কেটে একটু কম আছে এটা মনে হয়। X9C এটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাই এবং 4000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লের জায়গায় স্মার্টফোনটাও বেশ ভালো করছে। স্ন্যাপড্রাগন 6 Gen 1 আছে, এটা খুব আহামরি লেভেলের চিপ না হলেও এখন যে সিনারিও, তাতে অবশ্যই চয়েস লিস্টে রাখার মতো, কিছু করার নাই। হয় খুঁজলে কি পাবেন, মিডিয়াটেক G99 ডাইমেনসিটির যে একদম এন্ট্রি লেভেলের চিপ, সেই হিসাবে 6 Gen 1 আই থিঙ্ক দেখা যায়। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটার 108 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা, ওইটা প্রপার লাইটিং কন্ডিশন কিন্তু ভালো ছবি দেয়, তবে আলট্রা ওয়াইডটা একটু বেশি ছোট আছে, ওটা নিয়ে মনে শান্তি দিতে পারবেন। দিনের বেলা তুললে মোটামুটি ইউজেবল আউটপুট বের করা সম্ভব। 6600 mAh এর ব্যাটারি অ্যান্ড 66 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। স্টেরিও স্পিকার আছে এবং এই ফোনটা দেখতে বেশ সুন্দর। আর অনারের ইউআই নিয়ে মনে হয় না কারোর কোনো কমপ্লেইন বা সেরকম কোনো চিন্তার বিষয় থাকতে পারে। সো এই স্মার্টফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কিন্তু আপনি যদি একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজে থাকেন, এখান থেকে IQ Z11X
এই স্মার্টফোনটা দেখতে পারেন। এই স্মার্টফোন কত কম দামে আপনারা কিনছেন আগে, বাট এখন দেখুন এর দাম রয়েছে 28,500 টাকার মতো। তবে হ্যাঁ, এই ফোনটা পারফরমেন্স প্রেমীরা রাখতে পারেন চয়েস লিস্টে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো আছে এখানে, UFS 3.1 রয়েছে স্টোরেজ টাইপ হিসেবে। সুতরাং পারফরমেন্সের জায়গাটায় যাদের বেশি ফোকাস তারা কিন্তু এই ফোনটা দেখবেন আমার মনে হয়। গেমিংয়ে বাকি যতগুলো ডিভাইসগুলো বললাম সেগুলোর তুলনায় এটা কিছুটা বেটার আউটপুট দিবে আপনাকে, বাট কনসিডার করতে হবে ডিসপ্লেতে। IPS LCD প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে। এখন যে জিনিসটা দাঁড়ালো, এই IPS এর ব্যাপারটা গ্রিন লাইন তো পড়বে না, কিন্তু অ্যামোলেডের মতো তো মজা পাবেন না, এইটা কনসিডার করতে হবে আপনাকে। বাট ব্যাটারি বড় আছে, 7200 mAh অ্যান্ড 44 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আই থিঙ্ক যে প্যাকেজটা দেখা যেতে পারে। পারফরমেন্স সেন্ট্রিক যারা ডিভাইস খুঁজেন, যাদের একটু ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, যারা একটু গেমিং টেমিং করবেন চিন্তা করছেন, বাট IPS ডিসপ্লে হলে সমস্যা নেই, তারা কিন্তু এই স্মার্টফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনগুলোর মধ্যে আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।